না না, এটা কোনো নর্মাল পোলাও নয়, এটা হলো অরেঞ্জ পোলাও। তো নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অরেঞ্জ পোলাওয়ের রেসিপি। তো অরেঞ্জ পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বাসমতি চাল। তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারো। আর এই চালটাকে আমি এখন ভালো করে ধুয়ে চালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর অরেঞ্জ পোলাও বানানোর জন্য যেটা মেন দরকার সেটা হলো কমলা লেবু, মানে 2টো অরেঞ্জ নিয়ে নিয়েছি। এবার কমলা লেবুর যে খোসাটা থাকে সেই খোসাটা আমি কুড়ানির সাহায্যে অল্প করে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে রেখে দিলাম। এবার কমলা লেবুর জুসটা বার করে নেব, তার জন্য আমি মাঝখান থেকে কেটে জুসটা বার করে নিলাম। যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার জল ঝরিয়ে তুলে নেব। জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, ঘি আর ফুড কালার। যদি তোমাদের কাছে ফুড কালার না থাকে তোমরা হলুদও দিতে পারো। দিয়ে খুব ভালো করে চালটাকে মেখে নেব হাত দিয়ে। মেখে নিয়ে কিছু সময় রেখে দেবো চালটা যাতে একটু একটু শুকিয়ে যায় জলগুলো। তো এবার আমি প্যানে বসিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। তার মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো কাজু বাদাম। সেটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে তুলে নেব। তার পাশাপাশি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিশমিশ, সেটাকেও হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। এবার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি ফোড়ন। দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই ছিল। ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা। আদাটা চাইলে তোমরা কুড়ুনির সাহায্যে কুড়িয়েও নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি যে চালটা আমি একটু শোকাতে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দিলাম, পোলাওয়ের চালটা। চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি 2 বাটি জল অ্যাড করব। 2 বাটির থেকে একটু কম দেব। তোমরা সবাই জানো যে পোলাও রান্না করতে গেলে যত পরিমাণ জল দিতে হয় তার বেশি জল দিতে হয়, মানে তার ডবল জল দিতে হয়। তো আমি এখানে 1 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য আমি 2 বাটি এখানে জল দিচ্ছি। আর 2 বাটির থেকে আমি একটু কম রেখেছিলাম, কারণ কি আমার কমলা লেবুর জুস ছিল। যে পরিমাণ কমলা লেবুর জুস ছিল সেই পরিমাণ জলটা আমি কম রেখে আমি কমলা লেবুর জুসটা দিয়ে দিয়েছি। তো ঢেকে দিয়ে কিছু সময় হওয়ার পরে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা। সেটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেবো এর মধ্যে যে কমলা লেবুর খোসাটা আমি কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিয়েছিলাম সেটা। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে ঘি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঠিক একটা ঝুরঝুরে স্ট্রাকচারে আসলে তখন ভাতটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আজকে কমলা পোলাও বা অরেঞ্জ ফ্লেভার পোলাও। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে